হ্যালো ফ্রেন্ডস, এই বর্ষা মানে সাপের উৎপাত প্রচণ্ড পরিমাণে বেড়ে যাওয়া। যেদিকে সেদিকে আমরা দেখতে পাই সাপ ঘুরে বেড়াচ্ছে, আর প্রতিদিন আমরা কোনো না কোনো ঘটনা শুনতে পাই যে কাউকে না কাউকে সাপের কামড়ে প্রাণ হারাতে হয়েছে। প্রতি বছরে প্রায় 2 লক্ষেরও বেশি মানুষ ভারতবর্ষে সাপের কামড়ে প্রাণ হারিয়ে ফেলেন। আমরা নিজেরা কিছু ভুল করে থাকি, যে ভুলের কারণে কিন্তু এইরকম ঘটনা ঘটতে শুরু করে। ভারতবর্ষ এবং বাংলাদেশে প্রচুর বিষাক্ত সাপ রয়েছে। তার মধ্যে আমি কয়েকটি বিষাক্ত সাপ নিয়ে আজকে আলোচনা করব, যাদের বিষের মারাত্মকতা কতটা, আমাদের দেহে যদি তার বিষ প্রবেশ করে তাহলে আমাদের কী কী ক্ষতি করতে পারে, আর আমরা কোন ভুলগুলি সচরাচর করে থাকি। সাপের কামড় খেলেই কি মানুষের মৃত্যু হয়, এই প্রশ্নের উত্তর আজকে আমি দেবো, এবং শেষে বলবো কিছু প্রাথমিক চিকিৎসা, যে প্রাথমিক চিকিৎসা যদি আপনার জানা থাকে তাহলে আপনার এবং আপনার পরিবারের বা আপনার আশেপাশে কোনো মানুষকে যদি কোনো দিন সাপে কামড়ায়, তাহলে আপনি হয়তো এই স্টেপগুলি অবলম্বন করলে, ফলো করলে তার প্রাণ বাঁচিয়ে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো চলুন বেশি দেরি না করে আজকের এই ইনফরমেটিভ ভিডিও শুরু করা যাক, আর আপনি জেনে নিন যে কোন কোন স্টেপগুলি আমাদের অবশ্যই ফলো করা উচিত এই সাপের কামড়ের যদি কোনো ঘটনা ঘটে থাকে। প্রথমে আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে শুরু করব, সেটা হলো যে সাপে কামড়ালে কি মানুষের মৃত্যু হয়? না বন্ধুরা, সাপে কামড়ালে মানুষের মৃত্যু হয় না। সচরাচর সমস্ত সাপের কিন্তু বিষ বিষাক্ত নয়। কিছু কিছু সাপ আছে যেগুলি খুবই বিষাক্ত, যার কামড়ের ফলে কিন্তু আমাদের প্রাণহানি হওয়ার কিন্তু সম্ভাবনার যে রেট সেটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। কিন্তু উপযুক্ত সময়ে যদি উপযুক্ত চিকিৎসা আপনি করতে শুরু করেন, তার অধীনে যদি আপনি যান, তাহলে কিন্তু আপনার এই সাপের কামড় সেরকমভাবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে বিষাক্ত সাপে কামড়ালে আমার মধ্যে কী কী লক্ষণ প্রকাশ পেতে পারে। যেমন প্রথম লক্ষণের কথা যদি আমি বলি, যেখানে কামড়াবে সেই জায়গাটা প্রচণ্ড ব্যথা যন্ত্রণা শুরু হবে। সেখান থেকে 2 নম্বর হলো প্রচুর রক্তপাত, রক্তক্ষরণ ঘটবে। 3 নম্বর হলো সেই জায়গাটি ফুলে যাবে, লাল রঙের হয়ে যাবে এবং সেখানে 2টি দাঁতের চিহ্ন থাকবে। এইটা আপনাকে মাথায় রাখতে হবে। বিষাক্ত সাপের কামড়ের সাধারণত 2টি দাঁতের দাগই থাকে। 4 নম্বর হলো আপনার ঢোক গিলতে প্রচণ্ড অসুবিধা হবে। 5 নম্বর হলো আপনার চোখের পাতা পড়ে যাবে অটোমেটিক, এবং আপনার দেহের কিছু কিছু অংশ অবশ অবশ ভাব মনে হবে। 6 নম্বর হলো আপনার ঘুম ঘুম ভাব চলে আসবে এবং আপনার কনফিউশনের মতো একটা সমস্যা কিন্তু দেখা দিতে শুরু করবে। এইরকম সমস্যা যদি হয়, তবে আপনাকে বুঝতে হবে যে আপনাকে বিষাক্ত সাপে কিন্তু কামড়িয়েছে। তারপরেও কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। উপযুক্ত সময় যদি আপনি চিকিৎসা নিতে শুরু করেন, তাহলেই আপনার প্রাণ কিন্তু বেঁচে যেতে পারে। এবার আমি ভারতবর্ষ এবং বাংলাদেশে যে সাপগুলি সচরাচর সবথেকে বিষাক্ত এবং মানুষের প্রাণ নিতে একদম সক্ষম, সেই সাপগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম হলো কিং কোবরা, বা যেটার সায়েন্টিফিক নেম হলো ন্যাজা ন্যাজা। এই সাপটি প্রায় 13 থেকে 18 ফুট অবধি লম্বা হতে পারে, এবং এরা সাধারণত জঙ্গলে, ঘন জঙ্গলে বাস করে, মানুষের এলাকা থেকে অনেক দূরে থাকে। এরা নিজেরা কিন্তু ঠিকঠাকভাবে মানুষের ভিড় পছন্দ করে না। এদের একটা কামড়ে প্রায় 20 থেকে 22 জন মানুষের কিন্তু মৃত্যু হতে পারে, এবং এটাও প্রমাণিত হয়েছে এদের এক কামড়ে যতটা পরিমাণে বিষ নির্গত হয়, সেটা একটা পূর্ণবয়স্ক হাতিকেও কিন্তু মেরে দিতে সক্ষম। এর বিষ সাধারণত নিউরোটক্সিক এবং হেমোটক্সিকও হতে পারে, মানে আমাদের নার্ভাস সিস্টেমের উপরে আক্রমণ করে, আমাদের প্যারালাইসিস হয়, আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, আমাদের হার্টবিট বা হৃদস্পন্দন যেটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে ধীর গতির হতে শুরু করে, এবং তার ফলে কিন্তু আমাদের মৃত্যুর সম্ভাবনা বেড়ে যেতে শুরু করবে। 2 নম্বর হলো কমন ক্রেট, বা বাংলা ভাষায় যেটাকে আমরা বলি কালাত সাপ। এই সাপটি কালো রঙের দেখতে, এবং তার উপরে গোল গোল ব্যান্ড থাকে সাদা কালারের। তো এই সাপটি এতটাই বিষাক্ত, এর বিষ সাধারণত নিউরোটক্সিক হয়, অর্থাৎ আমাদের নার্ভাস সিস্টেমের উপর অ্যাটাক করে এর বিষ। এবং সবথেকে ভয়ানক হলো এই সাপের ফ্যাটালিটি রেট হলো 70 to 80%। এই সাপ সচরাচর রাত্রিবেলায় সক্রিয় হয়। এ আসলে তার নিজের শিকার করতে বার হয়, এবং যদি গ্রাম অঞ্চলে দেখা যায়, অনেক মানুষের মধ্যে এখনও অভ্যেস রয়েছে প্রোটেকশন নিয়ে বা মশারি টাঙিয়ে, যেরকম প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়ে ঘুমিয়ে থাকা উচিত সেরকমভাবে কিন্তু তারা ঘুমান না। আর এর ফলেই এইরকম সাপ বাড়িতে প্রবেশ করে। তারা ঠিক এমনভাবে কামড়ায়, এদের এত সূক্ষ্ম দাঁত যে ইনজেকশনে যে সিরিঞ্জ তার থেকেও কিন্তু ছোট দাঁত, আর এর কামড়ের আপনি কিন্তু কোনো রকম ব্যথা বেদনা সেরকমভাবে বুঝতেই পারবেন না। আপনার মনে হবে যেন কোনো পোকা বা মাকড়ে বা কোনো মশাতে কামড়িয়েছে। আপনি একটুখানি উঠে সেই জায়গাটায় হাত বুলিয়ে বা চুলকিয়ে নিয়ে আবার ঘুমিয়ে যাবেন, আর সেটাই হবে আপনার জীবনের শেষ ঘুম। সকালবেলায় কিন্তু আপনি আর চোখ খুলতে পারবেন না। এতটাই ভয়ানক এই কালাত সাপ বা কমন ক্রেট।
3 নম্বর হলো রাসেল ভাইপার। এই রাসেল ভাইপারের বিষ হলো হিমোটক্সিক, অর্থাৎ আমাদের দেহে যে রক্তের জমাট বেঁধে যাওয়ার প্রক্রিয়াকে কিন্তু একদম ধীরগতি করে দেয়, এটাকে বন্ধ করে দেয়। আর রাসেল ভাইপারের কামড় হলো প্রচণ্ড বেদনাজনক এবং যন্ত্রণাদায়ক, এবং যে জায়গায় কামড়ায় সেই জায়গায় প্রচণ্ড পরিমাণে সোয়েলিং হয়ে যায়, সেখানে প্রচণ্ড পরিমাণে লালচে রঙের একটা ডিসকালারেশন চলে আসে এবং সেখান থেকে প্রচুর রক্ত বার হয় এবং প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হবে, যেটা সহ্য করার মতো নয়। তো এই রাসেল ভাইপারের কামড় কিন্তু সবথেকে যন্ত্রণাদায়ক কামড় সাপের মধ্যে ধরা হয় পৃথিবীর মধ্যে। এর পরের যে 4 নম্বর সাপ সেটা হলো স্কেলড ভাইপার। এটা কিন্তু অনেকটা রাসেল ভাইপারের মতোই দেখতে, কিন্তু এর গায়ের রঙটা হবে হালকা বাদামি এবং হলুদাভ রঙের, এবং তার উপরে করাতের মতো কিন্তু একটা হালকা হালকা ছোপ থাকবে। করাত, আপনারা করাত যে করাত দিয়ে গাছ কাটা হয় সেই করাতের মতো, এই জন্য একে স্কেলড ভাইপার বলা হয়। এই সাপের বিষও কিন্তু হেমোটক্সিক হয়, আমাদের দেহের অভ্যন্তরে প্রচণ্ড পরিমাণে রক্তক্ষরণ ঘটায়, যার ফলে কিন্তু আমাদের জীবনে মৃত্যু হওয়ার ঝুঁকি কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। এবং লাস্ট যে সাপের কথা আমি বলবো সেটা হলো ইন্ডিয়ান কোবরা। এটাও কিন্তু ওই কোবরারই প্রজাতির একটা সাপ, যেটা কিন্তু আমাদের সচরাচর গ্রামের অঞ্চলে মানুষের আশেপাশে বাস করে। এর সাইজ কিন্তু অতটা বড় হয় না, সাধারণত 5 থেকে 7 ফুটের লম্বা হয়, লেন্থ হয়, এবং এই সাপের বিষও কিন্তু নিউরোটক্সিক এবং কিছু কিছু ক্ষেত্রে হিমোটক্সিকও হয়ে ওঠে। এই সাপের কামড় এতটাই ভয়ানক হয়, প্রায় 5 থেকে 7 জন মানুষ এক কামড়ের যা বিষ নির্গত হয় প্রাণ হারাতে কিন্তু পারে। তো আপনাকে খুব সাবধান থাকতে হবে, এই সাপগুলিকে চিনতে হবে, এবং সাপের কামড়ের ফলে যে আমি লক্ষণগুলির কথা বললাম সেগুলোকেও কিন্তু আপনাকে জানতে হবে। এবং একটা ভুলের কথা বলবো, যেটা সাপের কামড়ের থেকেও মারাত্মক ভুল, সেটা হলো ওঝা। এই ওঝার কাছে যদি আপনি যান তাহলে কিন্তু আপনার প্রাণের আর কোনো রকমের গ্যারেন্টি বা নিশ্চয়তা থাকবে না, আপনি প্রাণে বাঁচবেন কিনা তার কোনো গ্যারেন্টি থাকবে না। তার কারণ হলো আমাদের মধ্যে যে সাপগুলি বিষাক্ত তার মধ্যে সব সাপের কামড় কিন্তু সবসময় যে মারাত্মক হয় তা নয়, কিছু কিছু ক্ষেত্রে ড্রাই বাইটও হয়। ড্রাই বাইট অর্থাৎ যে সাপের কামড়ে কোনো রকমের বিষ নির্গত হয় না। অনেক সময় সাপ কী করে, প্রতিরক্ষামূলকভাবে কামড়াতে গিয়ে তাদের বিষকে অপচয় করতে চায় না। আর 10টার মধ্যে এমনিতেই 2টো সাপের কামড়ই প্রাণ নিতে সক্ষম, 8টা কামড় কিন্তু ড্রাই বাইট হয়। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে খুব সাবধান থাকতে হবে এরকম ওঝার হাত থেকে, কোনো রকমভাবে ওঝার কাছে নয়, আপনাকে তৎক্ষণাৎ সঠিক চিকিৎসার ব্যবস্থা কিন্তু করতে হবে। তো এই চিকিৎসাটা কি? এই প্রাথমিক চিকিৎসা হলো প্রথমত আপনার পাশে যদি কাউকে সাপে কামড়ায় তাহলে তাকে সর্বপ্রথম আশ্বস্ত করা। কি আশ্বস্ত করা? তাকে ইনফরমেশন দেওয়া যে পৃথিবীতে সব সাপের কামড়ে কিন্তু মানুষের প্রাণ যায় না। 100টার মধ্যে খুব বেশি হলে 15 থেকে 20টা সাপই হলো বিষাক্ত, এবং তার মধ্যেও প্রায় 55% ড্রাই বাইট হয়। মানে ওই 15টা সাপের মধ্যে 7 থেকে 8টা সাপের কামড়ের কোনো বিষ নির্গত হয় না। বিষাক্ত সাপ তারা, কিন্তু তাদের কামড়ের পরেও কিন্তু কোনো রকমের বিষ নির্গত হয় না। অর্থাৎ আপনার প্রাণ হারানোর সম্ভাবনা কিন্তু খুবই কম। এই ইনফরমেশনটি তাকে দিতে হবে। যে জায়গায় তাকে কামড়িয়েছে, 2 নম্বর যেটা স্টেপ আপনাকে ফলো করতে হবে সেটা হলো যে জায়গায় কামড় দিয়েছে সেই জায়গাটাকে একদম ইমোবিলাইজ বা স্থির করে রাখতে হবে। কোনো রকমভাবে কিন্তু সেই জায়গাটাকে নাড়ানো চাড়ানো করা যাবে না। 3 নম্বর হলো সেই জায়গাটা একটা ব্যান্ডেজ দিয়ে এমনভাবে বাঁধবেন যেন খুব শক্ত বাঁধন না হয়, তার তলা দিয়ে যেন একটা আঙুল পাস হয়, সেই রকমভাবে বেঁধে ওই জায়গায় রক্তপাতটাকে যদি ব্লিডিং হয় সেটাকে আটকানোর চেষ্টা করতে হবে। আর যদি তার আগে আপনি সম্ভব হয়, 4 নম্বর যেটা আমি বলবো সেটা হলো সেই জায়গাটা ভালো করে ডেটল জল দিয়ে বা কোনো ইনফেকশন যেন না হয় সেরকমভাবে পরিষ্কার করে দিতে হবে। আর 5 নম্বর যে ভুলটা আমরা সাধারণত করে থাকি, অনেকজনা কী করে, ওই জায়গাটা কেটে দেয়, কেটে দিয়ে সেই জায়গাটা টিপে টিপে রক্ত বার করতে চেষ্টা করে। তারা ভাবে যে এতে হয়তো বিষটা বেরিয়ে যাবে, এবং অনেকজন এটাও করে যে মুখ দিয়ে চুষেও কিন্তু সেই রক্তটা বার করার চেষ্টা করে। এটা খুবই ভয়ানক প্রমাণিত হতে পারে। এর ফলে কি হতে পারে, প্রথম হলো যাকে কামড়েছে তার গায়ে ইনফেকশন দ্রুত গতিতে ছড়াতে পারে, আর 2 নম্বর হলো যে মুখ দিয়ে চোষার চেষ্টা করছে তার দেহ কিন্তু বিষটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং শেষে আমি যেটা বলবো সেটা হলো যে সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাম্বুলেন্সকে ফোন করতে হবে এবং নিকটবর্তী হাসপাতালে তাকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়াও আরও অনেক ভুলভাল থিওরি, অনেক ভুলভাল প্রথা আমাদের মধ্যে প্রচলিত রয়েছে, সেগুলি থেকে আপনাকে কিন্তু একদম সাবধান থাকতে হবে। এবং একটা কথা আপনার মাথায় রাখা উচিত, প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রে, প্রত্যেকটা উপস্বাস্থ্যকেন্দ্রে এখন অ্যান্টিভেনম সিরাম, যেটা আমরা জানি AVS বলে যেটাকে আমরা জানি, সেটা মজুদ থাকে। আপনি গেলেই আপনার সঠিক চিকিৎসার পর কিন্তু
সেই এভিএস আপনার দেহে প্রবেশ করানো হবে এবং তাতে আপনার প্রাণ কিন্তু বেঁচে যাবে। আপনি যদি ওঝার হাতে পড়েন, সেখানে যদি টাইম নষ্ট করেন, তাহলে কিন্তু আপনার প্রাণ বাঁচার সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। আর আপনি কোনো রকমভাবেই চেষ্টা করবেন যাকে কামড়িয়েছে তাকে শান্ত করানো, সে যেন কোনো রকমভাবে ঘাবড়ে না যায়। কারণ আমরা যদি বেশি ঘাবড়ে যেতে শুরু করি তাহলে আমাদের দেহের হৃদস্পন্দনের হার বাড়বে, আমাদের রক্তের প্রবাহ খুব দ্রুতগতি হয়ে যাবে, যার ফলে আমাদের দেহে বিষ ছড়িয়ে যাওয়ার যে গতি সেটা কিন্তু দ্রুত হয়ে উঠবে। তো আশা করি আজকে বুঝতে পেরেছেন যে সাপের কামড় খাওয়ার পর কী কী করা উচিত, কোন কোন পদ্ধতি অবশ্যই অবলম্বন করা উচিত, আর কোন কোন জিনিসগুলিকে একদম এড়িয়ে যাওয়া উচিত। ওঝার পাল্লায় একদম পড়বেন না যদি প্রাণে বাঁচতে চান। তো এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য আপনি আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন আপনি সুস্থ থাকুন, রোগমুক্ত থাকুন। ধন্যবাদ।